মহামারী মহামারী হচ্ছে এমন কোনো সংক্রামক রোগ যখন বিশাল একটি জনগোষ্ঠীর মাঝে খুব দ্রুত সংক্রমিত হয়ে পড়ে। তখন বলা হয় রোগটি মহামারী আকার ধারণ করেছে। পৃথিবীতে যুগে যুগে অসংখ্য মহামারীর ঘটনা ঘটেছে এবং এসব মহামারীতে হয়েছে কোটি কোটি মানুষের মৃত্যু। এসব মহামারীর রূপ নেওয়া রোগগুলোর মধ্যে প্লেগ এবং ফ্লুর নামই সবচেয়ে বেশি শোনা যায়। অনেক সময় দেখা যায় নানা কারণে ছোট একটি অঞ্চলে প্রাদুর্ভাব ঘটা রোগ ছড়িয়ে যায় বিশ্বের বিভিন্ন প্রান্তে। তখন এই মহামারীর রূপ নেয় প্যান্ডেমিক বা বিশ্বমারীতে। তো বন্ধুরা, রিসার্চ বেঙ্গল ফ্যাক্টসের এই পর্বে আমরা জানব মানব ইতিহাসে ঘটে যাওয়া ভয়ানক মহামারীর ইতিহাস সম্পর্কে। মানব ইতিহাসে এখন পর্যন্ত প্রায় অর্ধশতাধিক মহামারীর লিখিত তথ্য পাওয়া গেছে। সময়ের ব্যবধানে এসব মহামারীতে মানব জাতিকে বড় বড় সংকটে পড়তে হয়েছিল। 2019 সালে এশিয়ার কয়েকটি দেশে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গু ছড়িয়ে পড়ে। ফিলিপাইনে প্রায় 720 জন ডেঙ্গুতে মারা যান। থাইল্যান্ড, মালয়েশিয়ায়ও ছড়িয়ে পড়েছিল ডেঙ্গু। 2020 সালে এসে করোনা ভাইরাস কোভিড-19কে প্যান্ডেমিক ঘোষণা করা হয়েছে। তো চলুন বন্ধুরা, মহামারীর ইতিহাস সম্পর্কে জানেন। প্রায় 2500 বছর আগে খ্রিস্টপূর্বে 430 অব্দে স্পার্টানদের সাথে গ্রিকদের যুদ্ধ চলছে। একত যুদ্ধের সার্বিক পরিস্থিতি অনুকূলে ছিল না। তার উপর মরার উপর খরার্গা হয়ে আসে দ্য প্লেগ অফ অ্যাথেন্স নামে পরিচিত পৃথিবীর প্রথম প্লেগ মহামারী গ্রিক যোদ্ধাদের উপর। মাত্র কয়েকদিনের ব্যবধানে হাজার হাজার গ্রিক সৈন্য মারা যায় এই মহামারীতে। তবে ইতিহাসবিদদের মাঝে এই প্লেগের ধরন নিয়ে বিস্তর মতপার্থক্য থাকলেও ইতিহাসবিদ থুসিডাইসের রচনাংশ হিস্ট্রি অব দ্য পেলোপনেসিয়ান ওয়ার থেকে পাওয়া তথ্যই বেশি গ্রহণযোগ্য। কেননা থুসিডাইস এই কুখ্যাত প্লেগ নিজ চোখেই দেখেছেন, যা গ্রামের পর গ্রাম জনমানবহীন করে দিয়েছিল। এই মহামারীতে গ্রিসের অ্যাথেন্সে 30,000-এরও বেশি মানুষ নিহত হয়েছিল, যা ছিল ওই নগরের মোট জনসংখ্যার 20%। 541 খ্রিস্টাব্দ, দ্য প্লেগ অব জাস্টিনিয়ান। রোমান সাম্রাজ্যের হারানো গৌরব পুনরুদ্ধার করার জন্য যেসব অভিযান চালিয়েছিলেন সেগুলোর জন্য বাইজেন্টাইন সাম্রাজ্যের অন্যতম শক্তিশালী ও প্রভাবশালী সম্রাট জাস্টিনিয়ান রোমান ইতিহাসে স্মরণীয় হয়ে আছে। জাস্টিনিয়ানের সেসব অভিযান ছাপিয়ে তার নাম অধিকবার উচ্চারিত হয় তার শাসনামলে 540 থেকে 541 খ্রিস্টাব্দের দিকে মিশরে উৎপত্তি হওয়া প্লেগের এক ভয়াবহ মহামারীর কারণে। তৎকালীন পৃথিবীতে মিশরই ছিল সমগ্র ভূমধ্যসাগরীয় অঞ্চলের খাদ্যশস্যের যোগানদাতা। ফলে এখানে সৃষ্ট রোগ ইঁদুরের মাধ্যমে সহজেই পূর্ব থেকে পশ্চিমে ছড়িয়ে যায়। তৎকালীন বাইজেন্টাইনের রাজধানী কনস্টান্টিনোপল তথা বর্তমান ইস্তাম্বুলে এই রোগের প্রথম আক্রমণ দেখা যায়। ইতিহাসবিদদের মতে মহামারীটির চূড়ান্ত পর্যায়ে ইস্তাম্বুলে প্রতিদিন গড়ে 5,000 মানুষ মারা যেত। প্রায় 50 বছর টিকে থাকা এই মহামারী 2.5 কোটি মানুষের প্রাণ কেড়ে নেয়। তবে কিছু কিছু উৎসে সংখ্যাটা 10 কোটিতেও ঠেকেছে। প্রাচীন পৃথিবীর সবচেয়ে ভয়ানক এই মহামারী ইউরোপের ডার্ক এজ সূচনা করেছিল। 1334 সাল, দ্য গ্রেট প্লেগ অফ লন্ডন। গ্রেট প্লেগ অফ লন্ডন হিসেবে স্বীকৃত 1334 সালের প্লেগ আসলে ছড়ায় চীন থেকে। এরপর ইতালির ফ্লোরেন্স শহরেই 6 মাসে প্লেগে মারা যায় 90,000 মানুষ। পুরো ইউরোপ জুড়ে মারা যায় প্রায় 2.5 কোটি মানুষ। 1346 সাল, দ্য ব্ল্যাক ডেথ। ইউরোপের ইতিহাসে অথবা বৃহৎ পরিসরে বললে পৃথিবীর ইতিহাসে ভয়ানক সর্বগ্রাসী মহামারী 1400 শতকের ব্ল্যাক ডেথ। কৃষ্ণ সাগরে ব্ল্যাক সি উপকূলবর্তী অঞ্চলগুলো থেকে এ রোগ ছড়িয়ে পড়েছিল বিদায় একে ব্ল্যাক ডেথ বলা হয়। সেই সময় এই কৃষ্ণ সাগর দিয়েই ইউরোপ ও এশিয়ার বাণিজ্য সংগঠিত হতো, আর এখান থেকে খাদ্যদ্রব্যের জাহাজগুলোতে চড়ে বসত দ্য ব্ল্যাক ডেথের প্রধান জীবাণুবাহী অসংখ্য ইঁদুর। তবে ব্ল্যাক ডেথের সময় মানুষ কোন রোগটিতে অধিক হারে মৃত্যুবরণ করেছিল তা নিয়ে মতানৈক্য আছে ইতিহাসবিদদের মাঝে। তাদের একাংশের মতে রোগটি ছিল এক প্রকার গ্রন্থি প্রদাহজনিত প্লেগ, অন্য অংশের দাবি এই ভয়ানক মহামারী ঘটেছিল ইবোলা ভাইরাসের কারণে। 1347 থেকে 1351 খ্রিস্টাব্দ সময়কাল ছিল ব্ল্যাক ডেথের সবচেয়ে বিধ্বংসী সময়। এই সময় ইউরোপের প্রায় 2/3 মানুষের প্রাণবায়ু কেড়ে নেয় এই মহামারী। অভিশপ্ত মহামারীটি ইউরোপে প্রায় 200 বছর প্রভাব বিস্তার করে প্রায় 10 কোটি মানুষের প্রাণবায়ু কেড়ে নেয়। দ্য ব্ল্যাক ডেথ মহামারীটির কারণে সমগ্র ইউরোপের অর্থনৈতিক সার্বিক জীবন কাঠামো বদলে যায়, প্রভাবিত হয় শিল্প ও সাহিত্য। ব্ল্যাক ডেথে রেখে যাওয়া গভীর ক্ষত বয়ে বেড়াতে হয় পরবর্তী বেশ কয়েক প্রজন্মের। 1519 সাল, স্মল পক্স এপিডেমিক অফ মেক্সিকো। বর্তমান মেক্সিকোতে 1519 সালে স্মল পক্স ছড়িয়ে পড়লে 2 বছরে প্রায় 80 লাখ মানুষ মারা যায়। 1633 সাল, স্মল পক্স এপিডেমিক অফ আমেরিকা।
ফ্রান্স, গ্রেট ব্রিটেন ও নেদারল্যান্ডসবাসীর মাধ্যমে 1633 সালে আমেরিকার ম্যাসাচুসেটসে স্মল পক্স ছড়িয়ে পড়ে। এতে প্রায় 2 কোটি মানুষ মারা যায় বলে দাবি করেন ইতিহাসবিদরা। 1793 সাল ইউলু ফিভার এপিডেমিক অফ আমেরিকার ফিলাডেলফিয়ায় 1793 সালে ইউলু ফিভার মহামারী আকার ধারণ করে। এতে নগরের 10 ভাগের 1 ভাগ প্রায় 45,000 মানুষ মারা যায়। 1860 সাল দ্য থার্ড প্লেগ প্যান্ডেমিক। 19 শতকে চীন যখন বিশ্ব বাণিজ্যে ভালো রকম প্রভাব বিস্তার করতে শুরু করে, ঠিক তখনই ইউয়াইন নামক একটি ছোট গ্রামে প্রথম এর প্রাদুর্ভাব দেখা দেয়। ক্রমে তা বিস্তার লাভ করতে করতে হংকং আর জুয়াংজু প্রদেশে ছড়িয়ে পড়ে। হংকং ও জুয়াংজু প্রদেশের সাথে সরাসরি বাণিজ্য সম্পর্ক ছিল ভারত, আফ্রিকা, ইকুয়েডর ও যুক্তরাষ্ট্রের। ফলে এইসব অঞ্চলে খুব দ্রুতই দ্য থার্ড প্লেগ ছড়িয়ে পড়ে। প্রায় 2 দশক স্থায়ী এই মহামারীতে প্রাণ হারায় 1,20,00,000-এর বেশি মানুষ। কোনো ইতিহাসবিদদের বর্ণনায় সংখ্যাটা ছাড়িয়েছে 1.5 কোটির কোটায়। সে সময়ে চিকিৎসা বিজ্ঞানে আধুনিকতার ছোঁয়া লাগতে শুরু করেছিল বেশ ভালোভাবেই। পূর্বের অনেক মরণঘাতী রোগী তখন প্রতিনিয়ত ডাক্তারদের নিরাময় করার সক্ষমতার মধ্যে চলে আসতে শুরু করে। 1890-এর দশকে প্লেগের ভ্যাকসিন উদ্ভাবন করা হয়। 1910 দ্য প্লেগ এপিডেমিক অফ ফার্স্ট ডিকেড। বিংশ শতাব্দীর সবচেয়ে বড় প্লেগ মহামারী দেখা দেয় 1910 সালে। চীনের মানচুরিয়ায় 2 বছরে মারা যায় প্রায় 60,000 মানুষ। এটি চতুর্থবার প্লেগের মহামারী হলেও তা বিস্তীর্ণভাবে ছড়ায়নি। 1916 সাল দ্য পোলিও এপিডেমিক অফ আমেরিকা। 1916 সালে নিউ ইয়র্ক থেকে পোলিও রোগ প্রথম মহামারী আকারে ছড়িয়ে পড়ে। সে বছরই নিউ ইয়র্কের 9,000 মানুষ পোলিওতে আক্রান্ত হয়ে প্রায় 6,000 মানুষই মৃত্যুবরণ করেন। নিউ ইয়র্ক শহর থেকে ক্রমে পোলিওর প্রাদুর্ভাব বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। প্রতি বছর বিশ্বে কী পরিমাণ মানুষের পোলিওতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল তার কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি। সেই সময়ে চিকিৎসা বিজ্ঞান যথেষ্টই উন্নত, কিন্তু এই মহামারীতে মৃত্যু হার ছিল আগের যে কোনো মহামারীর চেয়ে অনেক বেশি, যা ছিল চিকিৎসকদের চিন্তার অন্যতম কারণ। অবশেষে 1950 সালে চিকিৎসা বিজ্ঞানী জোনাস সাল পোলিও টিকা আবিষ্কার করেন। পোলিও টিকা আবিষ্কারের পর থেকে এই রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হার একেবারে কমে যায়। 1918 সাল দ্য ইনফ্লুয়েঞ্জা প্যান্ডেমিক বা দ্য গ্রেট ফ্লু প্যান্ডেমিক। নানা কারণে আলোচিত বিংশ শতাব্দীর প্রথমার্ধ ছিল আক্ষরিক অর্থে হত্যা আর প্রাণহানিতে পূর্ণ। 1918 সালের নভেম্বরে যখন আনুষ্ঠানিকভাবে প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটেছে, রক্তস্রোত দেখতে দেখতে ক্লান্ত বিশ্ববাসী যখন পরিত্রাণের আশায় মুক্তির নিঃশ্বাস ফেলতে শুরু করেছে, তখনই নীরবে শুরু হয়েছিল আরেক মৃত্যুর মিছিল। এই মিছিলটি দ্য ইনফ্লুয়েঞ্জা প্যান্ডেমিক নামে পরিচিত। বিশ্বযুদ্ধের শেষ প্রান্তে এর সূচনা হলেও মহামারীর আকারে বিস্তার ঘটে 1919 সালে। অল্প সময়ের মাঝেই সমগ্র বিশ্বের 1/3 মানুষ ইনফ্লুয়েঞ্জা আক্রান্ত হয়ে মৃত্যুর মিছিল বাড়াতেই থাকে। 4 বছরের অধিক সময় ধরে চলতে থাকা প্রথম বিশ্বযুদ্ধে যেখানে 2 কোটির মতো মানুষ প্রাণ হারিয়েছিল, সেখানে মাত্র 1 বছরে ইনফ্লুয়েঞ্জা প্যান্ডেমিক কেড়ে নেয় 1 কোটির বেশি মানুষের প্রাণ। দেশে দেশে সরকার সাধারণ মানুষকে মাস্ক পরিধানের জন্য আইন পাশ করে। খাদ্যদ্রব্যের বাজারগুলোতে লোক সমাগম নিয়ন্ত্রণ করা হতো কঠোরভাবে। ফ্লুতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা মানুষের দেহ কাটাছেঁড়া করে ডাক্তাররাও বিচলিত হয়ে উঠতেন। দেখা যেত পানিতে ডুবে মারা যাওয়া মানুষের মতো ফ্লুতে আক্রান্ত হয়ে মারা যাওয়া মানুষের ফুসফুসও নীল ও স্যাঁতস্যাঁতে হয়ে থাকত। 1970 সাল স্মল পক্স এপিডেমিক অফ ইন্ডিয়া। 1796 সালে জেনার ঘুঁটি বসন্তের টিকা আবিষ্কার করেন। এটি ছিল চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে প্রথম সফল টিকা। অথচ টিকা আবিষ্কারের প্রায় 200 বছর পর 1970 সালে ভারতের মতো একটি উন্নয়নশীল দেশে এই রোগে আক্রান্ত হয়ে হাজার হাজার মানুষ মৃত্যুবরণ করে। 1 বছরেই মৃত্যুবরণ করে 20,000-এর বেশি মানুষ। পরবর্তী কয়েক বছরে ভারত সরকার এবং জাতিসংঘের সহায়তায় গঠিত একটি স্বাস্থ্য বিষয়ক আন্তর্জাতিক সংগঠনের আন্তরিক প্রচেষ্টায় 1975 সালে ভারতকে গুটি বসন্ত মুক্ত ঘোষণা করা সম্ভব হয়। 1984 সাল HIV ভাইরাস। প্রথম HIV ভাইরাস শনাক্ত হয় 1984 সালে। এই ভাইরাসের কারণে এইডস রোগে সেই বছরই আমেরিকায় মারা যায় 5,500 জন। বর্তমান বিশ্বজুড়ে 35 মিলিয়ন মানুষ HIV ভাইরাসে আক্রান্ত, আর এই পর্যন্ত এইডসে মারা গেছে প্রায় 2.5 কোটির বেশি মানুষ। 2003 সাল নানা কারণে এবং নানা ভাইরাসের কারণে একবিংশ শতাব্দীর শুরুর দিকটা ছিল খুব বেশি আলোচিত। 2003 সালে প্রথম শনাক্ত হয় সার্স এপিডেমিক।
সিভিয়ার অ্যাকুইট রেসপিরেটরি সিনড্রোম তথা সার্স নামটি মহামারীর তালিকায় নতুনভাবে যুক্ত হয় 2003 সালে। হাঁচি কাশির মাধ্যমে বায়ুবাহিত হয়ে রোগের জীবাণু সহজেই ছড়িয়ে পড়তে সক্ষম বলে জনমনে সংক্রমণের আশঙ্কাটাও ছিল বেশি। এশিয়ার সামান্য কিছু অংশ সহ ইউরোপ, আমেরিকা ও অস্ট্রেলিয়ায় সার্স ছড়িয়ে পড়ে। সার্সের জীবাণু দেহে প্রবেশ করলে প্রাথমিকভাবে মাথা ব্যথা, জ্বর থেকে 1 সপ্তাহের মধ্যে শুষ্ক কাশি শুরু হয়, যা একসময় নিউমোনিয়ায় পরিণত হয়। সার্সের কোনো নিজস্ব চিকিৎসা নেই, তাই ডাক্তাররা এর প্রতিকার থেকে প্রতিরোধে বেশি গুরুত্ব দেন। যে কারণে 2003 সালে সার্সের প্রাদুর্ভাবের সময় সার্জিক্যাল মাস্ক ব্যবহার বেশ জনপ্রিয়তা পেয়েছিল। সমগ্র উত্তর ও দক্ষিণ আমেরিকা, ইউরোপ এবং এশিয়ার কয়েকটি দেশে কয়েক লক্ষাধিক মানুষ সার্স দ্বারা আক্রান্ত হয়। তবে চিকিৎসা বিজ্ঞান দ্রুত কাজ শুরু করলে মৃতের সংখ্যা বাড়তে পারেনি। মাত্র 6 মাসের মধ্যেই বিশ্বব্যাপী সার্স নিয়ন্ত্রণে চলে আসে। এই সময় এই রোগের মৃত্যু হয় 737 জনের। 2009 সাল সোয়াইন ফ্লু এপিডেমিক। বিশ্বজুড়ে 2009 সালে সোয়াইন ফ্লু বা H1N1 ফ্লুতে 18,500 জন মারা গেছে বলে নিশ্চিত হওয়া যায়। তবে এই রোগের মৃতের সংখ্যা 5,75,000 বলেও ধারণা করা হয়। 2010 সাল কলেরা এপিডেমিক অফ হাইতি। হাইতিতে 2010 সালে ভয়ঙ্কর এক ভূমিকম্পের পর কলেরা মহামারীর রূপ নিলে 10,000 মানুষ মারা যায়। 2012 সাল হাম। বিশ্বজুড়ে 2012 সালে ভাইরাসজনিত রোগ হামে মারা যায় 1,22,000 মানুষ। সে বছর পুরো বিশ্বে ব্যাকটেরিয়া সংক্রামক রোগ টিউবার কিউলোসিসে মারা যায় 1.3 মিলিয়ন মানুষ। এছাড়া প্রতি বছর টাইফয়েড জ্বরে মারা যাচ্ছে প্রায় 2,16,000 মতো মানুষ। 2014 সাল ইবোলা এপিডেমিক। পশ্চিম আফ্রিকায় 2014 সালে ইবোলা জ্বরে মারা যায় অন্তত 11,300 জন। 2020 সাল কোভিড-19 প্যান্ডেমিক। নোভেল করোনা ভাইরাস চীনের উহানে প্রথম শনাক্ত হওয়া এই ভাইরাস ছড়িয়ে পড়েছে বিশ্বের প্রায় সব দেশে ও অঞ্চলে। এতে প্রতিনিয়ত মৃত্যুর সংখ্যা বাড়ছে এবং বাড়ছে আক্রান্তের সংখ্যাও। বন্ধুরা, এই ভিডিওটি ক্রিয়েট করা অবধি সর্বশেষ আপডেট অনুযায়ী কোভিড-19-এ সারা বিশ্বে আক্রান্ত হয়েছে 24,22,286 জন, আর প্রাণবায়ু হারিয়েছেন 1,65,924 জন মানুষ। এখন পর্যন্ত এই জীবাণুর কোনো প্রতিষেধক আবিষ্কার করতে সক্ষম হয়নি বিজ্ঞানীরা। তবে এই জীবাণুকে প্রতিরোধ করার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও সরকারের দিক নির্দেশনা মেনে চললে এই যাত্রায় বেঁচে ফেরা সম্ভব হবে। তো বন্ধুরা, সচেতন থাকুন, নিরাপদ থাকুন, আর মহান সৃষ্টিকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করুন এবং এই বিধ্বংসী ভয়ানক ভাইরাস থেকে মার্জনা প্রার্থনা করুন। ধন্যবাদ।